এদিকে রাতভর রক্তক্ষয়ী সংঘর্ষের পর সকালেও যাত্রাবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ফলে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না, আবার ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা। রাতেও যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কয়েকটি মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। হামলা হয় যাত্রাবাড়ি থানায়। কমপ্লিট শাটডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কোটা আন্দোলনকারী, জামাত, শিবির, বিএনপি সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দিব। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়ার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। রিজওয়ানা, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে শনি আখড়া এলাকাটি রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থান কর্ম নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা যেহেতু শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন গতকাল, তারই প্রেক্ষিতে কিন্তু তারা সকাল থেকে কিন্তু ওখানে অবস্থান নিয়ে তারা গাড়ি ঘোড়া চলাচল করতে দিচ্ছেন না। এবং যেহেতু এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ব্যস্ততম এলাকা, সেই এলাকাটিতে তারা সকাল থেকে অবস্থান নিয়ে তারা ওখানে গাড়ি ভাঙচুর করেছেন এবং যান চলাচল, যে বড় যান চলাচলগুলো রয়েছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন। যেহেতু আজকে অফিস আদালতের দিন অফিস আদালত খোলা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অফিসগামী যে মানুষজন রয়েছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা এসব কিছু লক্ষ্য করেছি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে শনি আখড়া থেকে কিন্তু যাত্রাবাড়ি যে থানা রয়েছে তার এইদিকে যে যাত্রাবাড়ি মোড়টি রয়েছে তাই সেদিকে কিন্তু কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নেন এবং অবস্থান নিলে কিন্তু পুলিশ পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করে দিলে তারা পালিয়ে যায়। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি বিষয় বলা হয়েছে, যারা এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন তারা কেউই কিন্তু ছাত্র নয়, এমনটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আরেকটি বিষয়, এবং কোটা সংস্কার বিরোধী আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে তারা বিভিন্ন স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানগুলোতে তারা বলছিলেন যে তাদের যে শান্তিপূর্ণ আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে একটি মহল বাধাগ্রস্ত করার কারণে কিন্তু তাদের এই আন্দোলনের মধ্যে সহিংসতার সৃষ্টি হয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু প্রতিটি যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেক করছেন এবং চেক করার পর যাদেরকে মনে হচ্ছে তারা বিভিন্ন কোনো কারণ দেখাতে পেরেছেন তাদেরকে মনে করেন ছেড়ে দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যাত্রাবাড়ির এই মোড় থেকে কিন্তু একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তো রিদওয়ানা, আমার কাছে এই মুহূর্তে এই যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। দর্শক, এবার বাড্ডা এলাকার খবর জানবো আশিকুল আলমের কাছ থেকে। রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আজকে পুরো দেশ জুড়েই এই শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে মহাখালী, বনানী এবং উত্তরার যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে কিন্তু আমরা কোনো শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে দেখিনি। তবে এখন যে এলাকাটিতে আমরা আছি এই বাড্ডা এলাকায়, এখানে কিন্তু আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী নামার চেষ্টা করেছিলেন এবং তাদের সাথে কিন্তু এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন এবং আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কোনোভাবেই তারা বলছেন যে এই রাস্তা কোনোভাবেই তারা ব্যারিকেড দিতে দিবেন না শিক্ষার্থীদের এবং কোনো ধরনের আন্দোলন তারা সমর্থন করেন না। এবং তারা বলছেন যে জনদুর্ভোগ যাতে না হয় সেজন্য তারা এই রাস্তা তারা পাহারা দিচ্ছেন এবং তারা এই আন্দোলনকে কোনোভাবেই তারা কোনো প্রকার ভাঙচুর বা অগ্নিসংযোগ এ ধরনের কোনো কর্মসূচি পালন করতে তারা দিবেন না। সেজন্যই কিন্তু আমরা দেখছিলাম যে ঠিক বারিধারা, বসুন্ধরা থেকে শুরু করে ঠিক বাড্ডার এই অঞ্চলটিতে পুরোটা জুড়েই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করছেন তারা রাস্তায় আসার জন্য, কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু তারা নিতেই পারেননি, কারণ পুলিশি পাহারা যেরকম রয়েছে সেরকম রয়েছে। এবং তারা বলছেন যে
কিছুক্ষণ আগেই এখান থেকে বেশ কিছু লাঠি তারা উদ্ধার করেছেন, এরকমটা কিন্তু দেখছি আমরা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদনা আপনাকে, যে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা যে ভারতের দূতাবাস রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে, মার্কিন দূতাবাস কিন্তু বন্ধ রয়েছে। এবং সেখানে দেখেছিলাম আমরা যারা ভিসা প্রত্যাশী তারা কিন্তু সেই এমবিসিতে এসেছেন এবং তারা নানা দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। তো রেদওয়ানা, এই যে কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি কিন্তু এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় বিরাজ করছে। এবং আমরা দেখছি যে বিশেষ করে এই রাস্তাকে ক্লিয়ার রাখার জন্য এবং জনসাধারণের চলাচল যাতে বিঘ্নিত না হয় সেই জন্যে কিন্তু এখানে তা অনেকেই দলীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। রেদওয়ানা, এই ছিল আমার কাছে রাজধানীর বাড্ডা থেকে এখনকার মতো এই কোটা বিরোধী কোটা সংস্কারের যে আন্দোলন, সে আন্দোলনের খবর। আশিকুল আলম বাড্ডা এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন।